৬৮তম বর্ষে বাসটনি পার্ক অ্যাসোসিয়েশনের খুঁটি পুজোয় শারদীয়ার শুভ সূচনা। শারদীয়ার আগমনী সুর বাজতেই শুরু হলো উৎসবের আনুষ্ঠানিক সূচনা। বাসটনি পার্ক অ্যাসোসিয়েশন আয়োজিত এবারের খুঁটি পুজো পদার্পণ করল ৬৮তম বর্ষে। রোববার ৩রা আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হল এই বর্ণময় অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী প্রাণকুমার বসু ও সম্পাদক রাজু সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ১১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল রায়। বাসটনিতে শারদীয়া দুর্গোৎসবের এমন আগাম সূচনা এলাকাবাসীর মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এবারে দুর্গাপুজোয় নতুন কিছু চমক নিয়ে হাজির হতে চলেছে এই সংস্থা, এমন ইঙ্গিতই মিলেছে উদ্যোক্তাদের তরফে। খুঁটি পুজো আমরা শুরু করেছি, আর এই খুঁটি পুজোর মাধ্যমে আমাদের শুভ সূচনা। আমরা ৬৮তম বর্ষ এবছর দুর্গাপুজো। খুব ভালো লাগে। খুঁটি পুজো না হলে মনে হয় না পুজো শুরু হয়েছে। খুঁটি পুজোর মাধ্যমে লোককে একটা বার্তা দেওয়া যে না, সবাই একত্রিত হয়ে মনের একটা অনুপ্রেরণা জাগে যে পুজো আসছে, দুর্গাপুজো আসছে, এবার আমরা সবাই রেডি হই, প্রস্তুতি হই। তার জন্যই খুঁটি পূজা ভালো লাগে। সবাই মহিলা থেকে শুরু করে আপনারা দেখছেন সবাই প্রচুর লোক এসছে, সবাইকে নিয়ে আজকে খুঁটি পুজো চলছে। পুজোর ৪ দিন আমরা বিভিন্ন অনুষ্ঠান রাখি। আমাদের চতুর্থীতে আমাদের শুভ উদ্বোধন, সেদিন থেকে শুরু হয়ে আমরা চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী টানা ৭-৮ দিন টানা প্রোগ্রাম। এই প্রোগ্রামে বিভিন্ন নাচ, গান, অনুষ্ঠান, আবৃত্তি। আমরা প্রত্যেক বছরই বিভিন্ন আদিবাসী নৃত্য, সুন্দরবন থেকে কখনো বীরভূম, তারপর পুরুলিয়ার ছৌ নাচ। তাই এবছর আমাদের একটু অন্যরকম একটা অনুষ্ঠান আমরা করব। পুরুলিয়ার ছৌ নাচ গেল বছর আমরা করেছি, এই বছর আমরা অর্কেস্ট্রার সেটে থাকবে, গান বাজনা অনুষ্ঠান থাকবে। এছাড়াও একটু বলে দিই, এছাড়া আমাদের অষ্টমী দিন ভোগ আর নবমী দিন বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমাদের পাড়ার যে সকল বয়স্করা আছে, সিনিয়ররা আছে, পাড়ার মহিলা আছে, সবাই ফ্যামিলি নিয়ে আসে। আমরা নবমী দিন একসাথে বসে খাওয়া দাওয়া করি, আর অষ্টমী দিন ভোগ বিতরণ হবে। খুব ভালো, অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে। আজকে 85 থেকে 1,10,000 হয়েছে বলেই কিন্তু আমরা পুজোটা আরো বড় করতে পেরেছি, এবং আমরা পুজোটা করি এই টাকাটা পেয়ে আমাদের এত সুবিধা হয়েছে যে আমরা 7 দিন ধরে যে অনুষ্ঠান রাখি, পাড়ার বিভিন্ন বয়স্ক থেকে শুরু করে অনেকেই দুর্গাপুজোতে বাড়ির বাইরে বেরোতে পারে না। মানে কলকাতায় যেসব লাইন দিয়ে এত পুজো হয়, লাইন দিয়ে দাঁড়াতে পারে না, বাচ্চারাও লাইন দিয়ে পুজো দেখতে পারে না। তাদের কথা চিন্তা করে আমরা 7 দিন অনুষ্ঠান রাখি। এই অনুষ্ঠানটা করতে গেলে কিন্তু অনেক খরচা। এই বিভিন্ন ধরনের নাচ গান থেকে শুরু করে বাচ্চাদের জন্য জাদু খেলা থেকে শুরু করে বয়স্ক লোকেদের জন্য বিভিন্ন ধরনের গান থাকে। যার ফলে এই টাকাটা পাওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে। আমরা একটা ভোগ বিতরণ প্লাস অঞ্চলকে সবাইকে নিয়ে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠানও করি আমরা নবমী দিন। অবশ্যই অসংখ্য ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে, এত সুন্দর আমরা এই টাকাটা পাওয়ার জন্য। আমার নাম রাজু সরকার, আমি ক্লাব সম্পাদক। এটা আমাদের খুব সুন্দর একটা অনুষ্ঠান, এবং এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পাড়া, বাসটনি পার্ক অ্যাসোসিয়েশন। আমরা এবারে 68 বছরে পা দিলাম। আমাদের সম্পাদক একটু আগেই ঘোষণা করছিল যে আমরা পুজোর কদিন সকলে এখানে যত বয়স্ক সকলে রয়েছেন, পামলা, পরিমলা, ফুটবলার দিলীপ পাল, তপন গাঙ্গুলি, প্রত্যেক বয়স্ক মানুষরা সকলে আছে, মহিলারা রয়েছে, প্রত্যেকের সহযোগিতা এত সুন্দরভাবে অনুষ্ঠানটা আমরা করা হয়। এবং আজকে খুঁটি পুজো শুরু হলো, এবং পুজোর কদিন এবং সুন্দরভাবে প্রতি বছরই কোনো সময় ছৌ নাচ হয়, কোনো সময় বিভিন্ন পুরুলিয়ার বিভিন্ন নৃত্য, আদিবাসী নৃত্য হয়। এবারে সকলে দাবি আছে একটা সুন্দরভাবে একটা অর্কেস্ট্রা, একটা হিন্দি সকলে মিলে গান বাজনা আমরা শুনবো নবমীর দিন। এটা সুন্দর একটা দিক, আর আমাদের অঞ্চলে এই ধরনের ক্লাব এত সুন্দর উদ্যোগ, এটা খুবই বিরল ব্যাপার। আমি বাসটনি পার্ক অ্যাসোসিয়েশনে আমি আরও সাফল্য কামনা করি। আগামী দিন সকলে যেভাবে সহযোগিতা করছে, আগামী দিনও আমরা আরো সুন্দরভাবে সকলকে নিয়ে এই ক্লাব আরো এগিয়ে যাবে। 4 দিন আমাদের তো রোজই আমাদের তো একেবারে আমাদের মহড়া থেকে আমাদের সব উদ্বোধন শুরু হয়, মন্ত্রী অরূপ বিশ্বাস থাকে, একেবারে ষষ্ঠীর দিন গিয়ে শেষ হবে, কখনো কখনো সপ্তমীও থাকে। সপ্তমী রাত্রের পর থেকে এবার তারপরে একেবারে নিজের ব্যাস বন্ধু বান্ধব কোথাও কাছের ক্লাবে গল্প গুজব এইভাবে ঘরে বসেই টিভি দেখে সময় কাটিয়ে দিই।
দর্শকটা এত সুন্দর পুজো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চারিদিকে, এবং এবছর এত সুন্দরভাবে প্রতিটি ক্লাবকে 1,10,000 টাকা অনুদান করেছে, এবং সর্বোপরি সকলে মিলে এবং প্রত্যেকটা ক্লাব সংগঠন আমাদের সেই ক্ষুদিরাম অনুশীলন ভবনে মিটিংয়ে প্রত্যেকে সেটা সাধুবাদ জানিয়েছিলেন, এবং আমরা সুন্দরভাবে আমাদের রাজ্যের সহযোগিতায় আমরা সুন্দরভাবে প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি পাড়ায় আমরা সুন্দরভাবে পুজোগুলো উপভোগ করব। দর্শকের যত বেশি সমাগম হবে, উদ্যোক্তাদের মনোবল আরও বেশি বাড়বে। আজকে আমাদের বাসদুনিপাড় ক্লাব অ্যাসোসিয়েশনের খুঁটি পুজোর মাধ্যমে আমার দুর্গাপুজোর সূচনা শুরু হয়ে গেল। এই খুঁটি পুজো সত্যিই একটা খুব এই পুজোর একটা মাত্রা রাখে, এবং এই খুঁটি পুজোর মাধ্যমে আমাদের অধিবাসী বৃন্দকে অবগত করতে পারি যে দুর্গা পুজো এসে গেছে, আপনারা সবাই আসুন। আর খুঁটি পুজো সত্যি একটা আমাদের এই ক্লাবে খুঁটি পুজো ছিল না, কিন্তু আমাদের যে বর্তমান সম্পাদক রাজু সরকার মহাশয়, উনি আসার পরে এই খুঁটি পুজোর প্রচলনটা শুরু করেছেন। সত্যি আমি তাকে ক্লাবের তরফ থেকে আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই পুজো চতুর্থী থেকে শুরু হয়, একদম দশমী অবধি টানা অনুষ্ঠান চলে। এই যে 6-7 দিন যে অনুষ্ঠান চলে, এই অনুষ্ঠানে আমাদের পাড়ার যত অভিবাসীবৃন্দ আছে, তার দর্শকরা, তারা সত্যি খুব আনন্দ উপভোগ করেন। এবং অনেকে আছে যারা বয়স্ক লোকেরা, তারা বাইরে কলকাতা শহরের যা যানজট, যা পুরী, সেখানে যেতে পারে না, কিন্তু আমাদের এই 7 দিন এই মণ্ডপে থেকে তারা সত্যি আনন্দিত হয়, এবং তারা আমাদেরকে সত্যি খুব আশীর্বাদ করে। সত্যি এই বাসদুনিপাড় ক্লাব একটা পুজো করছে। আমার নাম প্রাণ কুমার বোস, আমি ক্লাব সভাপতি। নমস্কার। হ্যাঁ, খুঁটি পুজো নিয়ে বলতে আমি বাসদুনিপাড়ের কালচারাল সেক্রেটারি সুভাষিস রায়। অ্যাকচুয়ালি সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই একটা পরিবর্তন আসে, সেই পরিবর্তনে আমাদেরকে গা ভাসাতে হয়। আমাদের বাসদুনিপাড় অ্যাসোসিয়েশন বরাবরই একটা আদর্শকে সামনে রেখে আমরা চলেছি, সেটাকে এখনো মেনটেন করার চেষ্টা করছি। হয়তো সেখান থেকে কিছুটা বিচ্যুতি এসে যায় আমাদের। তো যাই হোক, আজকে এই যে খুঁটি পুজো, যেটা সবাই বলেছে যে খুঁটি পুজোর প্রচলন তো ছিল না, নতুন করে শুরু হয়েছে, আমরাও সেখানে গা ভাসিয়েছি, আমাদেরকেও করতে হচ্ছে। ভালো লাগছে, সকলে এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন। আমি চাইবো যে আমাদের পাড়ার প্রত্যেকে, মহিলা থেকে শুরু করে যারা কাছাকাছি আছেন, প্রত্যেকে আসুন, প্রত্যেকে এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। আগামী দিন আমাদের রাখি উৎসব আছে, সেখানেও আপনারা আসুন, এসে অংশগ্রহণ করুন, ভালো লাগবে। প্রত্যেকে থাকলে পারে নিশ্চয়ই ভালো লাগে। আজকে যেমন লাগছে, আজকে আরো লোক এলে পারে ভালো লাগবে। তো আমাদের তো বলেছেন নিশ্চয়ই সেক্রেটারি যে 4 দিন 5 দিন ধরে যে অনুষ্ঠানটা চলে আমাদের, সেখানে নানা রকম অনুষ্ঠান রাখি আমরা। কালচারাল সেক্রেটারি হিসেবে আমাদের খানিকটা দায়িত্ব থেকে যায় বটে। তো সেখানে অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করেন, আরো বেশি করে উপভোগ করুন, এটাই চাইবো। ধন্যবাদ। আমি ক্যাশিয়ার হিসাবে আমাকে সবাই মান্যতা দিয়েছে। তো আমি একটা জিনিস বলতে চাই, বাঙালিদের সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোটাকে মাথায় রেখে আমরা নানা রকম অনুষ্ঠান করি এবং নানা রকমভাবে চলার চেষ্টা করি, ভালো মন্দ মিলিয়ে আর কি। পাড়ার সদস্যরা সবাইকে নিয়ে আমরা চলার চেষ্টা করি। আর তার থেকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাজুদা, যিনি আমাদের সেক্রেটারি, তো তিনি আসার পর থেকে বিগত 3-4 বছর ধরে আমরা এই পুজোটাকে আরো অন্য মাত্রায় নিয়ে যেতে পেরেছি। এবং আমাদের বরাবরই এটা সাবেকি যুগের পুজো, তো থিম জাতীয় ব্যাপারটা আমাদের ঠিক ভালো লাগে না। তো সবাই মিলে আমরা পুজোটাকে চেষ্টা করি আনন্দ করার জন্য, বয়স্ক লোকেদের সবার জন্য আমরা আনন্দ করি। আগামী বছর হয়তো আরও এর থেকে বেটার কিছু করতে পারবো সেই চিন্তাভাবনা রেখে, যদি রাজুদা আমাদের পাশে থাকে। এবং রাজুদাকে আমরা বা প্রাণদা আমাদের যারা আছেন সিনিয়র, তাদেরকে সবসময় সব কিছুর ব্যাপারে তারা সাপোর্ট করে। কোনো রকম কোনো কিছু হলে আলোচনা করে সবার মাধ্যমে যাতে সুষ্ঠুভাবে আমরা যে কোনো অনুষ্ঠান একটা করতে পারি। তো সবাই মিলে আমরা আনন্দ করব। আগামী পুজো চতুর্থ দিন আমাদের ওপেনিং আছে, সেখানে
হয়তো আমাদের ক্রীড়ামন্ত্রী যিনি এখন আছেন অমিত বিশ্বাস মহাশয়, উনি হয়তো ইনভাইট করেছি, উনি হয়তো আসতে পারেন। তার সঙ্গে আমাদের কাউন্সিলর যারা আছে তারা সবাই হয়তো আসবেন, আপনারাও সহযোগিতা থাকবে আপনাদেরও। এই মিডিয়ার মাধ্যমে অনেক কিছু অনেক রকমভাবে জানা যায়, অনেক কিছু প্রচারের মাধ্যমে সবাই জানতে পারবে রাজধানী পার্কের ব্যাপারে। তো সবাইকে এটাই বলবো, যারা দেখবেন তারা একবার এসে আমাদের এখানে ভিজিট করবেন, যাতে আমরা কি ধরনের পুজো করি, আগামী বছর আরো কি করতে পারি না করতে পারি, নানা রকমের মতামত নিয়ে করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ভালো পুজো কাটাবেন, আমরাও ভালো পুজো কাটাবো। নমস্কার।